আতলা। স্থানীয় সংবাদ কলি মিশ্র। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, ভিভিজি রামজি আইন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2047 সালে বিকশিত ভারত ও বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ। গতকাল প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি MGNREGA গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে কর্মসংস্থান বৃদ্ধি, বেকার ভাতা বৃদ্ধি, সঠিক সময়ে মজুরি প্রদান করা যাবে। এই আইনের ফলে গ্রামীণ মানুষের উন্নয়ন ঘটবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ থেকে 3 দিনের গুজরাট সফরে যাবেন। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় সোমনাথে পৌঁছাবেন এবং ওমকার মন্ত্র জপে অংশগ্রহণ করবেন। তিনি সোমনাথ মন্দিরে ড্রোন শো দেখবেন। রবিবার প্রধানমন্ত্রী শৌর্য যাত্রায় অংশ নেবেন। গোমতী জেলার অমরপুর মহকুমার টালাক এডিসি ভিলেজের জনজাতি মহিলা বিজয়া দেবী জমাতিয়া PM কুসুম প্রকল্পে সৌরশক্তির সাহায্যে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করে আজ আত্মনির্ভর। ডিজেল এবং বিদ্যুতের নির্ভরতা ছাড়াই স্বল্প ব্যয়ে সেচ ব্যবস্থায় ফল, সবজি সহ নানা কৃষিজ পণ্য উৎপাদন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন তিনি। আগামী 26শে জানুয়ারি দিল্লিতে বিশেষ পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছেন বিজয়া দেবী জমাতিয়া। মন্ত্রী কৃষক শক্তি সুরক্ষা এবং উত্থান অভিযান PM কুসুম প্রকল্পে জল চাষ করে পেঁপে বাগান, সুপারি বাগান, কলা বাগান, ধান আর সবজি। এখানে আমি বিদ্যুৎ শক্তি সৌরশক্তি হইতে আমি সব এখানে উপকার পাই। দিল্লি থেকে আমার ফোন আইছে, আমি এখানে যেতে হবে, আমার খুব আনন্দ। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, প্রসার ভারতীর ওয়েবস প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা পেয়েছে এবং 5,000 কোটি টাকার আন্তর্জাতিক ব্যবসাকে সহজতর করেছে। ডিডি নিউজে কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষমতায়নের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম ক্রিয়েটার্স কর্নারের উদ্বোধন করে শ্রী বৈষ্ণব কথা বলেন। তিনি বলেন, প্রসার ভারতীর এই নতুন উদ্যোগের লক্ষ্য সৃজনশীল কন্টেন্ট প্রদর্শন এবং প্রচার করা। ক্রিয়েটার্স কর্নার সোমবার থেকে শুক্রবার সন্ধ্যা 7টায় ডিডি নিউজে সম্প্রচারিত হবে। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আধুনিকতার পাশাপাশি নিজেদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল 5 দিনব্যাপী কাঠালিয়া ব্লক ভিত্তিক পিঠেপুলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে তিনি ভোকাল ফর লোকালের উপর জোর দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক বিন্দু দেবনাথ প্রমুখ। 3 দিনব্যাপী মহারণী জল উৎসব আজ থেকে শুরু হচ্ছে, চলবে 12 জানুয়ারি পর্যন্ত। জল উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত থাকবেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার প্রমুখ। সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গতকাল দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সিপিএমের পরবর্তী আন্দোলন কর্মসূচির ঘোষণা করেন। তিনি রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেন। দক্ষিণ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড পোর্টাল কার্যকরভাবে ব্যবহারের লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার নির্দেশ দেব জেলা পুলিশ আধিকারিকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন। রাজধানীর শহর দক্ষিণাঞ্চলের স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে 3 দিনব্যাপী স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী অনুষ্ঠান আজ থেকে শুরু হচ্ছে। সকালে পতাকা উত্তোলনের পর বিকালে ক্যারাটে প্রতিযোগিতা হবে, সন্ধ্যায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। রবিবার সকালে মেগা স্বাস্থ্য শিবির সহ 3 দিন বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে। জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে গতকাল চম্পুইজলা মহকুমা ভিত্তিক জনজাতি লোকনৃত্য প্রতিযোগিতা বুখুরুই কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চম্পুইজলা মহকুমার মহকুমা শাসক অবিরাম দেববর্মা। 5টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ী শিল্পী দলকে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। জোলাইবাড়ি ব্লকের উদ্যোগে গতকাল জোলাইবাড়ি কমিউনিটি সভাগৃহে পঞ্চায়েত বাজেট অভিযান নিয়ে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত দপ্তরের বাজেট অভিযান সম্পর্কে সকলকে অবহিত করেন ব্লকের বিডিও নবব্রত দত্ত। আগামী 13 জানুয়ারি ধর্মনগরে ভূমিকম্প, বন্যা, অগ্নিকাণ্ড ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের উপর এক মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়ার অঙ্গ হিসেবে উত্তর ত্রিপুরা জেলার মোট 12টি স্থানে এবং জেলার 8টি ব্লক কার্যালয়ে দুপুর 12টায় জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে সাইরেন বাজানো হবে। সাইরেনের শব্দে জনগণকে আতঙ্কিত না হওয়ার জন্য উত্তর জেলা শাসক কার্যালয়ের তরফে আহ্বান জানানো হয়েছে। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। গতকাল রাত থেকে রাজ্যের বিভিন্ন জেলার কিছু কিছু স্থানে ঘন কুয়াশা পড়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সকালে দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।